হ্যালো বন্ধু, ওয়েলকাম টু প্যাশনেট স্পিরিট পাওয়ারফুল প্রেজেন্টেশন সিরিজের আজকের এপিসোডে আমি আপনার সাথে শেয়ার করব আপনি যখন প্রেজেন্টেশনটি ডেলিভারি করবেন তার জন্য কিছু খুবই ইউজফুল এবং ইন্টেলিজেন্ট টিপস এবং ট্রিক্স। এই স্ট্র্যাটেজিগুলো ফলো করলে আপনার প্রেজেন্টেশনটি গড়ে উঠতে পারে একটি উইনিং প্রেজেন্টেশন। তো চলে আসি মূল টপিকে। বন্ধু, আপনি যখন জানেন যে একটি ফোরামে আপনাকে প্রেজেন্ট করতে হবে, আপনি নিশ্চয়ই জানতে পারবেন যে ওই ফোরামে আসলে কারা পার্টিসিপেট করতে যাচ্ছেন, অর্থাৎ ওই অডিয়েন্সের মধ্যে আপনি কাদেরকে পাবেন। এই ইনফরমেশনটি অত্যন্ত হ্যান্ডি হয়ে ওঠে, কারণ এর উপর ভিত্তি করে আপনি আপনার প্রেজেন্টেশনের আন্ডারস্ট্যান্ডিং লেভেলকে টোন ডাউন করতে পারেন কিংবা টোন আপ করতে পারেন। কেন? কারণ হচ্ছে আপনার অডিয়েন্সের আন্ডারস্ট্যান্ডিং লেভেল আপনি তখন বুঝতে পারবেন যখন আপনি পার্টিসিপেন্ট লিস্টে দেখবেন কিংবা পার্টিসিপেন্টের সম্পর্কে একটি আইডিয়া করবেন। এই পার্টিসিপেন্টরা অনেকে অনেক বেশি হাই প্রোফাইল এক্সপার্ট হতে পারেন কিংবা অনেকেই ফ্রেশার হতে পারেন। তো সুতরাং যদি আপনি নিয়ার টু ফ্রেশার অডিয়েন্সের জন্য প্রেজেন্টেশন তৈরি করেন যা এক্সপার্ট লেভেলের হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি তাদের সাথে কমিউনিকেট করতে পারবেন না, আপনি তাদের সাথে সেম ফ্রিকোয়েন্সিতে আসলে আলাপ করতে পারবেন না। আবার যদি অত্যন্ত ফ্রেশার লেভেলের যে আইডিয়া রয়েছে সেটি নিয়ে আপনি আপনার প্রেজেন্টেশনকে সাজিয়ে নেন, কিন্তু দেখলেন যে অডিয়েন্স যারা রয়েছে তার সেই আন্ডারস্ট্যান্ডিং লেভেল থেকে অনেক বেশি হাই প্রোফাইল এক্সপার্ট, তাহলে কিন্তু আপনি তাদের মনোযোগ বেশিক্ষণ ধরে রাখতে পারবেন না। সুতরাং পার্টিসিপেন্ট সম্পর্কে জেনে নেওয়াটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এরপরে চলে আসি, আপনি যখন প্রেজেন্টেশনটি তৈরি করছেন আপনি কিছু ভিজুয়ালসের সাহায্য নেবেন। আমার আগের এপিসোডে শেয়ার করেছি যে আপনি কিছু ফ্যাক্ট এবং ফিগার্স যেন আপনার প্রেজেন্টেশন সাজিয়ে গুছিয়ে প্রেজেন্ট করতে পারেন, সেই বিষয়টি খুব ভালো করে খেয়াল করবেন। একই সাথে এই ফ্যাক্টস এবং ফিগার্সকে রিপ্রেজেন্ট করার একটি ভালো ওয়ে হলো আপনার ভিজুয়ালস তৈরি করা। যেমন আমি গ্রাফের কথা বলেছি, বার চার্টের কথা বলেছি, কিংবা আপনি কিছু ছবি, কিছু ভিজুয়ালস, কিছু ইনফোগ্রাফ আপনি কিন্তু আপনার স্লাইডে ইনক্লুড করতে পারেন, যেটি আসলে আপনার প্রেজেন্টেশনকে অনেক ক্যাচি করে তুলবে এবং ওয়ার্ড কিংবা টেক্সটের চাইতে আসলে এই ছবিগুলোকে এক্সপ্লেন করার সময় আপনি দেখবেন আপনি অনেক বেশি করে আপনার অডিয়েন্সের সাথে কানেক্ট করতে পারছেন। যখন আপনি প্রেজেন্টেশনটি ডেলিভার করবেন তখন আপনার অডিয়েন্সের সাথে কানেকশন কিভাবে হবে? দুটি পদ্ধতিতে। একটি হচ্ছে আই কন্ট্যাক্ট। যদি আপনি নতুন নতুন প্রেজেন্টার হয়ে থাকেন তাহলে আপনার জন্য এটি একটু ডিফিকাল্ট হতে পারে। এর জন্য আপনি মিররের যে প্র্যাকটিসের কথা বলেছি সেটি করবেন। একই সাথে আপনি যেটি করতে চেষ্টা করবেন সেটি হলো যে যখন আপনি প্রেজেন্টেশনটি ডেলিভার করছেন অডিয়েন্সের, আপনি একটা ইনফাইনাইট মিশনের দিকে তাকিয়ে প্রেজেন্টেশনটি দিতে পারেন। সাধারণত যেটি সবচেয়ে সহজ টেকনিক সেটি হচ্ছে অডিয়েন্সের মধ্যে এমন একজনকে পিক করবেন যাদের সাথে আপনার আই কন্ট্যাক্ট করতে খুবই কমফোর্ট ফিল করবে, কিংবা এক ধরনের সফট জেস্টার তাদের মধ্যে রয়েছে এবং তারা তাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং ফেশিয়াল এক্সপ্রেশনের মধ্যে দিয়ে আপনার প্রেজেন্টেশনের যে পয়েন্টগুলো আপনি ডেলিভার করছেন সেখানে আপনি দেখবেন যে তাদের এক ধরনের সম্মতি কিংবা এক ধরনের সেম লেভেলের ফ্রিকোয়েন্সি আপনি ভাইব পেতে থাকবেন। এই ধরনের 2-3 জন অডিয়েন্সের পার্টিসিপেন্টের দিকে তাকিয়ে আপনি সম্পূর্ণ প্রেজেন্টেশনটি ডেলিভার করতে পারেন। এই আই কন্ট্যাক্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট। যখন আপনি একজন এক্সপার্ট প্রেজেন্টার হয়ে উঠবেন তখন আপনি সবচেয়ে এক্সপার্ট যারা রয়েছেন তাদের দিকে অ্যাড্রেস করে কিন্তু আপনার প্রেজেন্টেশনটি দিতে পারেন। আপনার প্রেজেন্টেশনটির জন্য আপনি তো কিছু স্লাইড প্রিপেয়ার করবেনই, কিন্তু আপনার প্রেজেন্টেশনটি আপনি কীভাবে করবেন এটি আপনি প্ল্যান করতে চেষ্টা করবেন, অর্থাৎ এটিকে একটি স্ক্রিপ্টের মতো দিতে চেষ্টা করুন। প্রেজেন্টেশনটি যেন বোরিং না হচ্ছে। আপনি যখন প্রিপেয়ার করবেন তখন এই স্ক্রিপ্টে আপনি আপনার অডিয়েন্সের সাথে কানেক্ট করার জন্য বিভিন্ন অ্যাভিনিউ রাখতে পারেন, বিভিন্ন টুলস রাখতে পারেন। যেমন আপনি প্রেজেন্টেশনটি কোনো একটা প্রশ্ন ছুড়ে দিয়ে শুরু করতে পারেন, কিংবা একটা স্টোরি দিয়ে শুরু করতে পারেন। এইরকম যত ইন্টারেস্টিং টুলস আপনার প্রেজেন্টেশনের ডেলিভারির সময় রাখবেন, আপনি দেখবেন আপনার প্রেজেন্টেশন ততটাই ইন্টারেস্টিং হয়ে উঠছে এবং কানেক্টিং হয়ে উঠছে আপনার অডিয়েন্সের জন্য। এবারে চলে আসি পজ, এমব্রেস পজেস। আপনি যখন প্রেজেন্টেশনটি ডেলিভার করবেন তখন মাঝে মাঝে একটু থামবেন। এমন যেন না হয় যে এক স্লাইডের পরে আরেক স্লাইড, তারপরে আরেক স্লাইড, তারপরে আরেক স্লাইড। আপনি খুব ফ্রিকুয়েন্ট, আপনার প্র্যাকটিস খুব মজবুত হলে আপনি একের পর এক হয়তো বা সবগুলো সাইড ডেলিভার করে চলে গেলেন। কিন্তু এমনটি না করে চেষ্টা করুন মাঝে মাঝে একটু পজ নিতে, একটু থামতে, যে সময়টাতে আপনার অডিয়েন্স এই পর্যন্ত যতটুকু স্লাইড আপনি ডেলিভার করেছেন, যতগুলো ফ্যাক্টস এবং ফিগার্স আপনি ডেলিভার করেছেন, সেই ফ্যাক্টস অ্যান্ড ফিগার্সগুলোকে তারা একটু আত্মস্থ করে নেবার পরে আপনি আরেকবার স্লাইডে ডাইভ ইন করার চেষ্টা করুন। এতে যেতে হবে যে আপনি একটা ব্যালেন্সড ওয়েতে আপনার ফ্যাক্টস এবং ফিগার্সকে আপনার অডিয়েন্সের কাছে পরিচিত করতে পারবেন। তো বন্ধু, এই কয়েকটি টিপস এবং ট্রিক্স দিয়ে আমি আজকে এপিসোডটি শেষ করলাম। ফিরে আসছে পরের ভিডিওতে। ভালো থাকবেন বন্ধুরা, বাই।